হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। এটা কিন্তু সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি, এখন হয়তো সকালের দিকে 9টা বাজবে আর এখনও পর্যন্ত পুরো না খেয়ে আছি। আর কেন না খেয়ে আছি বলো তো? আমরা যাচ্ছি এখন পুজো দিতে। আর বাইরেই দেখেছো এই তিলগুলো আমাদের আর কি মানে নিজেদের খাওয়ার মতো অল্প একটুখানি চাষ হয়েছিল, যেটা আর কি রোদেতে দিয়েছে তিল আদায় করার জন্য। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়েছি আর গাড়িতে উঠেও পড়েছি। যাচ্ছি হচ্ছে তারকেশ্বর বাবার মন্দির, যেটা মানে আমাদের বাড়ির কাছে হয়েও চট করে যাওয়া হয়ে ওঠে না। তো এবারে ভাবলাম যে যাই। আর কেশবপুর যে কালী মন্দির, যেখানে আমরা পুজো দিতে যাই, যেখানে এর আগেও ভিডিও বানিয়েছি, ওখানেও এই 2-3বার আসা হলো, কিন্তু পুজো দেওয়ার আর সময় হয়নি। তো ভাবছি আজকেই যাব ওখানেও। তো দেখো এখন তারকেশ্বরে পৌঁছে গেছি, এবার খালি মন্দিরে যাওয়ার অপেক্ষা। আর আজকেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গম ছিল বলতে যাচ্ছিলাম। তো পরশুদিন বিকালে ফিরে তারপর শুক্রবার মাঝখানের আর কি দিনটা রেস্ট নিয়ে আবার শনিবারে আমি ভিডিও বানাচ্ছি। রেস্ট বলতে যেহেতু আবার চলে যাব, সেই জন্য এটা সেটা গোছানো ছিল, ওইসব করে নিয়ে আজকে আবার ভিডিও বানাচ্ছি। আর দেখো এই গেট থেকে ঢুকে ভেতরে যে পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, তো ওইটা আগে ছিল পুরো ফ্রিতে। এখন দেখছি ওই জায়গায় ব্যবসা শুরু করে দিয়েছে, মানে পার্কিংয়ের জন্য ফি নিচ্ছে। তো যাই হোক, আমরা ওখানে আর রাখলাম না গাড়ি। এমনিতেও ওখানে শেডও করা নেই যে শেডে থাকবে আমার গাড়িতে আর ছাওয়ার থাকবে, তা নয়, রোদ একদম কাঠফাটা রোদ। তো ওখান থেকে আগিয়ে এসে আমরা এই মন্দিরের পিছনের দিকে এই জায়গায় একটা গাছতলার কাছে বেশ ভালো ছায়া আছে, ওখানে ঠান্ডাও আছে, ওখানে গাড়িটা রেখে আর এই দিক দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা জানো তো, মানে আমাদের কাছে নতুন লাগছে, কারণ এই জায়গাটা হওয়ার পর আমরা একবারও আসিনি। বললাম না, অনেক দিন আগে এসেছিলাম বাবার মন্দিরে, তো অনেক দিন হলো আসা হয়নি। আর এই জায়গাটা দেখো পুরো ঘিরে দিয়ে সেট করে দিয়ে, মানে পুকুরের চারপাশটায় আর কি এরকম করে দিয়েছে, কত সুন্দর করে দিয়েছে। মানে যারা যাবে তাদের কোনো অসুবিধাই হবে না, এক তো ছায়ার মধ্যে, প্লাস পুকুরের যে ঠান্ডা হাওয়াটা সেটাও আসছে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, কিছু মনেই হয়নি, গরম বলে কিছু বুঝতেই পারিনি, অথচ বাইরে প্রচণ্ড গরম ছিল আজকে। আর দেখো এখানে পৌঁছে এসে এই বাবার পুকুরে হাত পা ধুয়ে নিয়ে আর এখন পুজো দেবো বলে ডালা নিয়ে নিচ্ছি। এখানে যাদের মানসিক থাকে তারা আর কি এই পুকুরে স্নান করে তারা দণ্ডি খাটে। এমনিতেও দণ্ডি না খাটলেও স্নান করেও এখানে পুজো দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি, তো আমরা স্নান টান করলাম না, আমরা এমনি পুজো দিয়ে দিচ্ছি। কিন্তু আমার বিয়ের আগে আমি এই পুকুরে স্নান করে এখানে পুজো দিয়ে গেছি, মানে এখানেই স্নান করে শাড়ি ছেড়ে এখানে পুজো দিয়ে গেছি। মানে বিয়ের আগে অনেকেই এটা করে, বাবার মন্দির থেকে আশীর্বাদ নিয়ে যায়, তো আমিও করেছিলাম। আর এই যে দেখো এখন পুজো দেওয়ার ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, সামনে খুব লাইন। আর বাবার এখন সেবা দেওয়া হচ্ছে, তো এখন মন্দির বন্ধ আছে, একটু পরে খুললেই আমরা পুজো দেবো। আর পুজো তারপরে তো লাইন থেকে বেরিয়ে গিয়ে পুজো দিয়ে এলাম প্রায় আধ ঘন্টা পরে। আর এখন পুজো দিয়ে যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, তো আর বাড়িতে গিয়ে খাবার বানিয়ে তারপর খেতে আর ইচ্ছা হলো না। তো যেতে বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা হোটেল দেখতে পেলাম, মানে যেখানে সিম্পল ভাত ডাল পাওয়া যাবে, তো ওখানেই ঢুকলাম। বললাম আর টিফিন কিছু করতে হবে না, একবারে ভাত খেয়ে নিই, কারণ 12:30টার ওপরে বেজে গিয়েছিলো। তো দেখো নিরামিষ এই আর কি থালাটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর তারপর বাড়িতে এসে যেহেতু রান্না বান্না ছিল না, কোনো কাজটা ছিল না, এসে একদম ঘুমিয়েছি, বেশ ভালো মতন রেস্ট নিয়েছি। আর তারপর এই যে চারদিকে এত জামা কাপড় বের করে রেখেছি, এইগুলো সব এবার প্যাকিং করব, ওই জন্য বের করে রেখেছি। কারণ আর ওই দিকে দেখো সন্ধে হতেই চললো, এইগুলো প্যাকিং করে এই জায়গাটা গুছিয়ে তারপর কিন্তু আবার বেরোবো আমরা আবার সেই কেশবপুর কালী মন্দিরে পুজো দিতে, তোমাদেরকে সকালেই বললাম। তো এই জায়গাগুলো এক্ষুনি চুটকির মধ্যে আমি আর কি সব গুছিয়ে নিয়ে তারপর এক্ষুনি দেখো রেডি হয়ে যাচ্ছি। আর ওইদিকে আমার মেয়েরা খুব ডিস্টার্ব করছে, খুব চেঁচাচ্ছে, আর ওরা চেঁচাচ্ছে বলে আমি ওইদিকে গলা ফাটিয়ে আর কি এডিট করতে বসেছি, চেঁচাচ্ছি আমিও খুব। তো যাই হোক, এই যে দেখো বললাম না চুটকির মধ্যে সব কিছু গুছিয়ে রেডি হয়ে যাব, দেখো তাই হয়েছে। আর বাইরে পুরো সন্ধে হয়ে গেছে। এইদিকে এই ব্যাগটা গোছানো হয়ে গেছে, বড় ট্রলিটা, আর এইগুলো সব আমার আলমারিতে রেখে যাব, ওইগুলো কিছু নিয়ে যাব না। আর বাবুনকেও এদিকে রেডি করে দিয়েছি, মেঝেটাও পুরো খালি করে দিয়েছি। দেখো আমরা মা মেয়েরা তিনজনে হলুদ পরে নিয়েছি, হলুদ পরি সেজে নিয়েছি। তো
তো যাবার পথে না এইদিকে একটা রাস্তা পড়ে আর ধনেখালি মেন রাস্তা দিয়েও যাওয়া যায়। তো এটা হচ্ছে পাড়ার ভেতর দিয়ে রাস্তা। একবার যদি দুটো গাড়ি মুখোমুখি হয়ে যায় তো পাস দেওয়া খুবই মুশকিল। তো এইখানে তাই হয়েছে। তো যার জন্য আধ ঘন্টার ওপর ওখানে জ্যামে দাঁড়িয়ে তারপর আবার কোন একটা পাড়ার ভেতর দিয়ে রাস্তা বললো। তো সেই ভেতর দিয়ে করে করে মানে 1 ঘন্টা এক্সট্রা লেগে গেল মায়ের কাছে পৌঁছাতে। আর দেখো এতটাই রাত হয়ে গিয়েছিলো, অতটা ভিড়ও ছিল না মন্দিরে, নালে সন্ধ্যের সময় এখানটা যেরকম যে পরিমাণে ভিড় থাকে এখন তো তার সিকিভাগও নেই। তো এসে প্রথমে তোমাদেরকে একবার মন্দিরের মায়ের পুরো মন্দির চারদিক দর্শন করিয়ে দিলাম। আর মানে খুব ভালো লাগে এই মন্দিরে আসলে, আমার তো খুবই ভালো লাগে। যদিও অনেকটা লেট হয়ে গেল পৌঁছাতে ওই চক্করে। তো আমরা প্রথমে ভেবেছিলাম ধনেখালি দিয়েই আসবো, কিন্তু তারপর আবার বর বললো যে না এই দিক দিয়ে যাই, ফেরার সময় ওই দিক দিয়ে আসবো। তো ওরকম মুশকিলে পড়ে গিয়েছিলাম। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওরা গেছে পুজো দেওয়ার জন্য আর কি জিনিস কিনতে। মানে এই যে বর্দি ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ওটা অন্য একজন, আমার জানা। বর্দি ভাই এদিকে দাঁড়িয়ে আছে আর সাথে শেষদি ভাইও এসছে। মানে আমরা 4 জনে আর ওরা 2 জন, আমরা আর কি 6 জন এসেছি পুজো দিতে। তো এখন আমি ওনাদের পুজো হয়ে গেলে তারপর আমি আর কি পুজোর ডালা সাজিয়ে পুজো দেবো। ওখানে না থালা থাকে, তো সেই থালাতে আর কি ডালা সাজিয়ে আর পুজো দিতে হয়। আর বাবু এই মন্দিরে এলেই ও না ধূপ দেওয়ার জন্য করে, কখন ধূপ দেবো ধূপ দেখাবো। তো ওই জন্য দেখো এতক্ষণ ধূপ হাতে নিয়ে ঘুরছিল। তো আমি ধূপটা জ্বালিয়ে দিতে এখন আবার চারদিকে ধূপ জ্বালিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো এবার আমি পুজো দেব। আমি থালা সাজানো হয়ে গেছে, থালাটা এগিয়ে দিলাম বা আর কি পুরোহিতের দিকে। তো এখন পুজো দিয়ে নেবো। আর পুজো দিয়ে নিয়ে তারপর আমাদের আবার কাজ আছে, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ আছে। আমার 2 জায়ের, ওদের আলাদা কাজ আছে, আমাদের আলাদা কাজ আছে। তো যে যার কাজ, মানে অনেকগুলো কাজ মাথায় নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু ওই যে জ্যামটা হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল, যার জন্য সব কাজগুলো আর মেটানো হয়নি। তো যেগুলো মেন কাজ ছিল, দরকার ছিল, সেই কাজগুলোই মেটানো হয়েছিল। তো কাজ টাজ মিটিয়ে একটু জাস্ট খাওয়া দাওয়া করে, টুকটাক সামান্য খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর বাড়ি পৌঁছাতেও আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এখানে এমনিতেই মার্কেট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় 9টার মধ্যে। তো আমাদের ওই যে বললাম না মেন যে জায়গাগুলো দরকার ছিল সেই কাজগুলো মিটিয়ে তারপর পৌঁছে গেছিলাম বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করার জন্য আজকে সকালে এলাম তোমাদের সামনে। কালকে পুজো টুজো দিয়ে তারপর মানে কেনাকাটা করা ছিল আমাদের সাথে। ওই দিদি ভাই মানে শেষদি ভাই বর্দি ভাই মানে আমার জায়রা গিয়েছিল, ওদেরও কিছু কেনাকাটা করা ছিল। আজকে যেহেতু দশহরা, তো দশহরা পুজোর জন্য নানা রকম কেনার ছিল। তো সবাই বিভিন্ন দিকে চলে গেছিলো, আমার একটা জায়গায় দরকার ছিল, সেখানে আমি ছিলাম। আর ফোনটা হচ্ছে ওদের কাছে বলতে আমার বরের কাছে ছিল, যার জন্য আর ভিডিও বানায়নি। তারপরে দরকার মিটিয়ে একটা করে এগরোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর সেরকম কিছু নয়। তো পুজো টুজো তো দিয়েছিলাম ভালোভাবেই। যাওয়ার সময় একটু গন্ডগোল হয়েছিল, মানে যে রাস্তাটা দিয়ে যাই ওই রাস্তাটায় প্রচুর জ্যাম ছিল। তাই ঘুরে ঘুরে পাড়ার ভেতর দিক দিয়ে গিয়ে যেখানে আমরা মানে যে টাইমে পৌঁছে যাই তার থেকে আধ ঘন্টা বেশি টাইম লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে দশহরা। তো দশহরা আমাদের বাড়িতে পুজো টুজো হয়, মানে আমাদের বাড়িতে এখানে শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই, জামাই ষষ্ঠী হয় না, যার জন্য দশহরাতে আর কি মেয়ে জামাইরা আসে। তো আজকে আসবে ননদরা, নন্দাই হয়তো আসবে না, কারণ নন্দাইয়ের মামা মারা গেছে। তো ওষুধ আর কি হয় না ভাগনাদের, তো সেই জন্য। তো মনে হচ্ছে দিদিভাই আর বাবাই আসবে। আর সৌমি তো নেই, ও তো চলে গেছে, যেখানে থাকে ওখানে আছে, ও আসবে না। তো চলো, রান্নাবান্না অনেক কিছু আছে, যেমন জামাই ষষ্ঠীতে হয় সবই হবে আর কি, দশহরা এখানে হয়। আর পুজো হবে বাড়িতে। আর তো মা সব পুজোর জোগাড় টোগাড় করছে ওইদিকে, আর আমি এদিকে বাসি কাজ সেরে এবার আমি স্নান করব। তার আগে কিছু কাচাকুচি আছে, যেহেতু কালকে চলে যাব, আগে রবিবার, কাল সোমবার ভোরবেলায় বেরোবো। তো অনেক কিছু কাচাকুচি আছে, সেই কাচাকুচি করে তারপরে আমি স্নান টান করে তারপর আবার রান্নাবান্না করবো। আর মায়ের আজকে দর্শন, মানে আমাদের বাড়িতে এখানে না যে কোনো একজনের দর্শন হয় আর কি, সে আর কি উপোস থাকবে না, পুজো হয়ে যাওয়ার পর খেতে পারবে, কিন্তু সগরি জিনিস ভাত টাত কিছু খাবে না, মানে শুকনো রুটি পরোটা বা মুড়ি টুড়ি এসব খাবে, চিড়ে মুরগি ফলার যেটা করে সেটা করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো
আমি ভেবেছিলাম যে যতক্ষণে আর কি পুজো করতে আসবে তো ততক্ষণে আমার হয়তো স্নান টান হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, মানে যখন ভাবি না যে আজকে হয়তো দেরি হতে পারে সেদিনকেই তাড়াতাড়ি চলে আসে পুজো করতে, আর যেদিনকে ভাবি যে না আজকে তাড়াতাড়ি আসবে সেদিনকেই দেরি হয়। মানে আমি অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে পুজো আজার যখন ব্যাপার থাকে না, আমি দেখেছি অনেক সময় যে যখন ভাবি যে দেরি হবে তখন দেখবো তাড়াতাড়ি, আর যখন ভাবি যে তাড়াতাড়ি আজকে আসবে বা তাড়াতাড়ি আসার কথা বলে দেয় তখনই দেখবো দেরি হয়। তো আমি ওইদিকে দেখো কাচাকুচি করতে বসেছি, কারণ এইটাই ভেবেছিলাম যে কাচাকুচি হয়ে যাবে, দিয়ে স্নান হয়ে যাবে, তারপর হয়তো পুজো করতে আসবে, আমি ওই জায়গায় থাকতে পারবো। কিন্তু যেহেতু কাচাকুচি করতে শুরু করে দিয়েছি আমি আর আসিনি, তো বাবুকে বললাম একটু ভিডিও করতে, তো ও আর কি একটু ভিডিও করছে পুজোর। আর ওইদিকে বাবুনের কাছ থেকে যেহেতু ফোন কেড়ে নিয়েছে, ও দেখো খুব চেঁচাচ্ছে, তোমরা শোনো। তো মা যেহেতু পুজোর জোগাড় করার ছিল সেই জন্য মা স্নান টান করে নিয়েছে, আর মা স্নান করে নিয়েছে বলে আমি বললাম, আর উপোসও ছিল, তো আমি ভাবলাম আজকে রান্নাটা আমিই করি, আর উনুনেই রান্না করছি। সমস্ত কিছু ভাজা ভুজি, 2 রকম মাংস, সব কিছু ভাত নয়, আজকে রাইস করেছিলাম, তো সব কিছু এই উনুনেই করেছিলাম। আর রান্না করতে করতে আমার চেহারা দেখো সেই জেঠিমাদের মতন হয়ে গেছে, তো কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা এইটুকুই বানিয়েছিলাম, এর পরে আর বানানো হয়নি, বিভিন্ন ধরনের কাজের চাপে কি জানি কি কারণে অনেক দিন পরে এখন এডিট করতে বসেছি, তো আমার মনে নেই কেন বানাইনি। তো যাই হোক, এই সব রান্নাবান্না প্রায় শেষের দিকে, তখন এসে পৌঁছেছিল ননদ, আর হ্যাঁ সৌমিও এসেছে শ্রীরামপুর থেকে, ওই এখন ভিডিওটা করে দিচ্ছে। আর আমার যখন রান্না কমপ্লিট প্রায় 1:45টার দিকে তখন এসেছিল দিদিভাই। আজকের মতন এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নাও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা। ছুটির সময় বাড়িতে যখন গিয়েছিলাম, এটাই ছিল লাস্ট ভিডিও বাড়িতে থাকা পর্যন্ত। তো তারপরে ফেরার ভিডিও তো তোমাদেরকে আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর কাল থেকে তোমরা আবার পুরো ফ্রেশ নতুন ভিডিও পাবে। মানে আমার এখানে, আমি এখন তো আছি ঝাড়খণ্ডে ডালটনগঞ্জে, তো এখানকার ভিডিও পাবে আমি যেরকম ডেলি ভিডিও আগে দিতাম, তো কাল থেকে তোমরা পাচ্ছ সেই ফ্রেশ ভিডিও।